ইলিশ মাছ আমরা নানাভাবেই রান্না করে থাকি, তবে সমস্ত বাঙালির খুবই পছন্দ বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমে বেগুন কেটে ধুয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ ময়দা, একটু নুন, সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণগুলো আমি লিখে দিলাম, আর সামান্য চিনি। এটা দিয়ে আমি মেখে নেব, এতে তেলটা কম টানবে, বেগুনটা ভালো করে ভাজা হবে। তারপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আমি মাছের টুকরোগুলো হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ের চারধারে তেলটা লাগিয়ে দিয়ে আমি লেজ আর লেজের উপরের টুকরোটা ভালো করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি তেলটা একটু বেশি দিয়ে ভাজছি, কারণ এই ভাজা মাছ দুটো ঝোলে দেব না, তুলে রাখবো। আর ওই ভাজা মাছের তেলেই আমি রান্নাটা করব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল শুদ্ধ মাছ ভাজাটা তুলে রাখবো। এটা দিয়ে অনেকে ভর্তাও করে খায়। এবার কিছুটা তেল তুলে রাখবো, আর যেটুকু তেল বাঁচবে আমি সেই তেলটুকু দিয়েই বেগুনে ইলিশটা রান্না করব। এইবার আমি ওই মাছ ভাজার তেলে বেগুনটা ভেজে নেব। দেখো কতটুকু তেল রয়েছে, আমি কিন্তু ওতেই বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখবে বেগুন ভাজা হয়ে গেলেও কিছুটা তেল বেঁচে যাবে। যেহেতু আমি ময়দা দিয়েছি, বেগুন কিন্তু তেল টানবে না। আর বেগুনটা ভাজার সময়ও খেয়াল রাখতে হবে, আমি কিন্তু একদম পুরো ভাজবো না, খুব আঁচ বাড়িয়ে চড়া আঁচে বেগুনটা ভাজতে হবে, না হলে বেগুন শক্ত হয়ে যায় অনেক সময়। আমি 80% মতন ভেজে নেব, কারণ এটা ঝোলেও পড়বে। দেখো 80% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা বেগুনের টুকরোগুলো তুলে রাখবো। যেহেতু ওটা ইলিশ মাছ ভাজারই তেল, এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। দেখো কতটুকু তেল রয়েছে। ওর মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। যারা ঝাল বেশি খাও তারা বেশি লঙ্কা দেবে। তারপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আগেই তো দেখিয়েছি নুন হলুদ মেখে রেখেছি মাছে। আমি কিন্তু মাছগুলো ভাজবো না, জাস্ট ওই তেলটাই দিয়ে মাছটা জাস্ট এপিট উপিট করে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে, ঝোলের মধ্যে দিলে মাছের স্বাদ কিছুটা নষ্ট হয় বলেই আমি মনে করি। তাই জন্য জাস্ট এপিট উপিট করে আমি পাশের গ্যাসেই জল ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত জলটা আমি দিয়ে দেব। আর এই মাছের ঝোলে কিন্তু আমি ঝোল বেশি দেব, মাছের টুকরোগুলো যেন ঝোলে সাঁতার কাটতে পারে। যেহেতু ফুটন্ত জল দিয়েছি, ঝোল সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে। এই রান্নাটা চড়া আঁচে করতে হবে। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর আমি দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি চড়া আঁচে খুব ভালো করে ফোটাবো। খুব ভালো করে ফুটে উঠলে আমি যে কিছুটা ভেজে রাখা বেগুনগুলো, সেগুলো দিয়ে দেব। এই রান্নায় কিন্তু আঁচ কমানো যাবে না, আঁচ বাড়িয়ে রান্নাটা করতে হবে। আঁচ বাড়িয়ে রান্না করলে স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। এখানে টেস্ট করে দেখে নেব, যা নুন ঝাল যা লাগবে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। যেহেতু আমি কম তেলে রান্না করেছি, এই জায়গায় আমি তেলটা দেব। তারপর ঢাকা দিয়ে চড়া আঁচে অল্পক্ষণ ফুটিয়ে নেব। এই রান্না কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। সামান্য উপকরণে অল্প সময়ে কম খাটনিতে দেখো কি দুর্দান্ত রান্না তৈরি হয়ে গেল। একটু নুন লাগবে বলে আমি একটু নুন দিলাম। যেহেতু কাঁচা তেল কাঁচা লঙ্কা পড়েছে, দুর্দান্ত ইলিশ মাছের গন্ধের সাথে তার গন্ধটা দুর্দান্ত লাগছে। দেখো রান্না কিন্তু প্রায় রেডি। আর যেহেতু নুন দিলাম, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনিও দেব। গরম ঝরঝরে সাদা ভাতের সাথে এই মাছের ঝোল যে কি অপূর্ব লাগে সে তো সমস্ত বাঙালি মাত্রই আমরা জানি। একদম সহজে রান্নাটা দেখিয়ে দিলাম। আজকের মতো টাটা।